রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে আসছে পবিত্র মাহে রমজান। চারপাশের দৃশ্যপটেও যেন স্পষ্ট সেই আগমনী বার্তা। পরিষ্কার পরিচ্ছন্নতা, ইফতার সামগ্রী কেনা, দান সৎকার প্রস্তুতি আর ইবাদতের মানসিকতায় নিজেকে গুছিয়ে নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র আল কোরআন নাজিল হয়েছে এ মাসেই। মুসলমানদের জন্য এটি রহমত, বরকত ও নাজাতের মাস। এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্মসংযম, ধৈর্য ও তাকওয়া অর্জনের সুযোগ পান রোজাদাররা। তাই আগেভাগেই পরিবার পরিজন নিয়ে প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। কেউ বাজার করছেন, কেউ পরিকল্পনা করছেন যাকাত ও ফিতরা দেওয়ার। এই রমজান মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস। রমজান মাসে শুধু সেই সেহারি থেকে একবারে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে খাওয়ার নামে কি রোজা নয়। এখানে পাশাপাশি আরও অনেকগুলো কাজ আছে, যত গুনাহ কাজ আছে সমস্ত গুনার কাছ থেকে বিরত থাকা, পাশাপাশি একে অপরের প্রতি সহানুভূতি করা। রমজান মাস সহানুভূতির মাস, পাশাপাশি সহানুভূতির মধ্যে এটাও আসে যে যারা নাকি রোজা রাখে তাদের প্রতি যদি যারা নাকি মালিক পক্ষ কাদের উপর যদি হালকা করে দেয়, সময়টা একটু কমিয়ে দেয়, এর সব আল্লাহ তাআলা রাখছেন, ওনাকে আল্লাহ তাআলা মালিককে জান্নাত দেবেন, গুনাহ মাফ করে দেবেন। বাজারে খেজুর, ছোলা, ডাল, তেল সহ নিত্যপণ্যের কেনাকাটা বেড়েছে কয়েক গুণ। ব্যবসায়ীরা বলছেন রমজানকে সামনে রেখে বিক্রি বাড়ছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে। তাদের মতে স্বস্তির বাজারই পারে রমজানের আনন্দকে পরিপূর্ণ করতে। পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারে যে সমস্ত দ্রব্যমূল্য দাম স্থিতিশীল বা একটু বাড়তেছে কমতেছে, যাতে করে অতিরিক্ত না বাড়ে, এই দিকে রমজান মাস উপলক্ষে চিন্তা করে সবাই ব্যবসায়ী ভাইয়েরা অল্প ব্যবসা করে রমজান উপলক্ষে পরকালের চিন্তা করে এদিকে খেয়াল রাখা, যাতে ব্যবসা করে, তাইলে সবচেয়ে উত্তম। বাজারে যে দাম, দ্রব্যমূল্যের যে দাম আছে অনেক সুন্দর আছে, আলহামদুলিল্লাহ ভালো। সামনে যাতে দ্রব্যমূল্যের দাম যাতে না বাড়ে। ব্যবসায়ী তাঁতবাজার মালিক সমিতি পক্ষ থেকে বিশেষ অনুরোধ, কোনো ব্যবসায়ী যাতে কোনো রকমের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না রাখে। যেমন ছোলা, বুট আছে, তারপরে পোলার চাল থেকে আরম্ভ করে ডাল, হলুদ, মরিচ, তেল, নুন যা আছে, যা কিছু আছে সমস্ত কিছু যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এই জন্য সমস্ত ব্যবসার কাছে বিশেষভাবে অনুরোধ, যাতে সমস্ত ব্যবসায়ীরা এই সব জিনিস, বিশেষ করে পবিত্র রমজান উপলক্ষে কেউ যেন কোনো কিছু দাম বৃদ্ধি না রাখে। আমরা মনে করি এই মাসে নিত্যপণ্যের দাম কম থাকলে আমাদের জন্য ভালো, ভোক্তাদের জন্য ভালো, তারা কিনতে পারবে। নিত্যপণ্য এবারকার স্বাভাবিক পর্যায়ে আছে, অন্যান্য বছরের তুলনায় সবাই মন মতন কিনছে, আমরাও মন মতন বেচতে পারছি। এই রমজান সামনে আসছে, আমরা ইনশাল্লাহ ভালো মাল বিক্রি হইতেছে। এখন আমাদের এই যে নতুন নতুন আইটেমগুলো ছোলা, বুট, ডাবলি, এগুলি ভালো বেচা কিনে হইতেছে, এমন রেটও আপনার স্থিতিশীল আছে। রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়, এটি সংযম ও আত্মশুদ্ধির মাস। তাই এ মাসে বেশি বেশি ইবাদত করা এবং গরিবদের পাশে দাঁড়াতে হবে। তুমি রমজানের দিকে ধাবিত হও, তুমি যে জীবনে গুনাহ খাতা করেছো, এই গুনাহ খাতাগুলিকে তুমি মাফ করে নাও। আর ভালো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, হে মুমিন বান্দা, তুমি তোমার জন্য সুবর্ণ সুযোগ, তুমি অনেক নেকি হাসিল করতে পারবে। তোমার জন্য সেই রহমতের মাস, বরকতের মাস এসেছে, তুমি আরও তোমার নেকির জন্য আরও ধাবিত অগ্রসর করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুতিহাত আবু আবু রহমা, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলিকে খুলে দেন। ফুতিহাত আবু আবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। এই রমজান মাস আমরা পেয়েছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বানার জন্য এই রমজান মাস প্রত্যেক বছরে 11 মাস পরে আমাদেরকে সামনে নিয়ে আসেন, যাতে করে আমরা লাআল্লাকুম তাত্তাকুন, পরেজগার হতে পারি, ইমানদার হতে পারি, মুত্তাকিন হতে পারি। রমজানের মূল শিক্ষা ধৈর্য, সংযম ও সহমর্মিতা। এই মাস মানুষকে শেখায় সংযমের মাধ্যমে নিজেকে শুদ্ধ করতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। যদি সবাই এই শিক্ষাকে ধারণ করতে পারে, তবেই রমজানের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। পবিত্র এই মাসে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, প্রতিটি হৃদয়ে, এমনটাই প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।